আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি বটতলিতে, যেখানে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখন আমরা যাচ্ছি মূলত সিউতে। আপনারা সিউর ভিডিও বেশি বেশি দেখতে চেয়েছিলেন, ইউটিউবে অনেকে অনুরোধ করছেন, যার কারণে আবার সিউতে যাওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন শাটল এখন আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা শাটলে উঠবো। এটা কি? আচ্ছা, এটা শাটল, আর এটা হচ্ছে ইঞ্জিন। তো এখন আমার সাথে আছে আমার বন্ধু। গাইস, ফাইনালি আমরা চলে আসছি সিউতে। এই সিউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখন মূল ফটক দিয়ে ঢুকবো না। গাইস, ফাইনালি আমরা চলে আসছি জিরো পয়েন্টে। দেখতে পাচ্ছেন এটা জিরো পয়েন্ট। এবারে যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, এদিকে গিয়েছিলাম, সেই জন্য এদিকে না গিয়ে এবারের মধ্যে এদিকে যাচ্ছি। কোন দিকে? এদিকে একটা স্মৃতিসৌধ আছে, তারপরে অনেক কিছু আছে, লাইব্রেরি আছে, তারপরে আর কি আছে? এটা কি জায়গা? এটা কি মসজিদ নাকি? মসজিদ। আর ওইদিকে কোথায় যাবে? গাড়ি যাচ্ছে যেদিকে, বোটানিক্যাল গার্ডেন। আচ্ছা, আর এদিকে কোথায় যাচ্ছি এখন আমরা? ফরেস্ট। গাইস, ফাইনালি আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে সবগুলা গাছপালা। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে ফরেস্টই না? হ্যাঁ, ফরেস্টই বলা হয় মনে হয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা। আসলে এখানে তুমি যে সৌন্দর্য দেখাচ্ছ, এটা তোমার মহসিন কলেজেও আছে বন্ধু। আমার মহসিন কলেজে আর এটার সাথে আকাশ পাতাল তফাৎ আছে। কথা হচ্ছে কি, মহসিন কলেজের মধ্যে পাহাড়ে বেয়ে উঠতে হয়, এখানে হচ্ছে না। আমি সমতল ভূমিতে হাঁটতে পারতেছি, অনেক মজা লাগছে। বেয়ে যদি না উঠতে পারো মজা হচ্ছে, তোমার মজা লাগবে। বেশি কথা বলো তুমি, বেশি কথা। পাহাড় বেয়ে উঠবা, সেখানে তুমি মজা পাবে। এখানে পাহাড়গুলো আমি নিচ থেকে দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে। এখানে যদি উঠতে হতো তাহলে আমার কষ্ট হতো, যার কারণে আমি সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না। বেশি কথা বলস তুই, বেশি জানোস তুই, আমার থেকে বেশি জানোস। আমার থেকে বেশি জানোস তুই, আমার থেকে। করছেন আমার পিছনে অসংখ্য গাছপালা রয়েছে, সবগুলার নাম তো বলা সম্ভব না, কিন্তু এখানে একটা জিনিস দেখাতে পারি আপনাদেরকে। সেটা হচ্ছে এই প্রত্যেকটা গাছের মধ্যে স্ক্যান রয়েছে, যেগুলো স্ক্যান করলে এই দেখাই স্ক্যান আছে, বিস্তারিত দেওয়া আছে। স্ক্যান করলে এগুলার বিস্তারিত আপনারা ইউটিউব বলেন বা কি বলে গুগল থেকে জানতে পারবেন। আসলে অনেকগুলো গাছ। আমাকে অনেকে আমার যে প্রথম ভিডিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে, সেখানে অনেকে প্রশ্ন করেছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে হোস্টেলে মানে সিট পাওয়া যায় না, তারা চাইলে এদিকে বাসা বাড়ি নিতে পারবেন। পিছন দিকে আমার পিছন দিকে অনেক বাড়ি আছে মানুষের ব্যক্তিগত, এখানে তাদেরকে ভাড়া দেওয়া হয় স্টুডেন্টদেরকে বিশেষ করে। তোর কেমন লাগতেছে এখানে এসে? মাথা ব্যথা লাগছে, চোখ ব্যথা করছে। কেন? ওয়াই? কারণ ফোনের জন্য নাকি মনের মধ্যে আগুন জ্বলছে? হ্যাঁ, এই যে তুই অনেক চেয়েছিলি মানে সিউতে পড়ার জন্য। আমি ঢাবিতে চেয়েছি। হ্যাঁ, সিউতে চাস না? আচ্ছা, ঢাবিতে চেয়েছিলি, ঠিক আছে। তো তুই আসার সময় আমাকে অন্য কথা কেন বলছস? তুই বলছস আমাকে কি? তুই আমার বলছস কি? গাইস, দেখতে পাচ্ছেন পহেলা বৈশাখকে কেন্দ্র করে কত বড় ইলিশ মাছ বানিয়েছে আর কি। আর এদিকে একটা কি আছে, গুড়া মনে হয় এটা। আমি এমন মানুষের সাথে আসছি মানে আমার মাথা চলে যাচ্ছে, কে ফেলতেছে পুরা। গাইস, এখন আমরা যাচ্ছি জুপরির দিকে, যেখানে এখানকার স্টুডেন্টরা লেখাপড়া শেষ করে বলতে ক্লাস শেষ করে কি করার জন্য আসে? আড্ডা দেওয়ার জন্য আসে। যেহেতু আমরা বিকেল টাইমে আসছি, সেই জন্য এখানে কোনো স্টুডেন্ট নাই, তেমন নাই, কেউ নাই। এখন আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। ঝুঁকিপূর্ণ হলেও ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে আমার অনেক ভালো লাগে। গাইস, ফাইনালি আমরা চলে আসছি ঝর্ণায়। কিরে, এদিকে তোকে বন্ধ ছিল মনে হয়, এখন আবার মুক্ত করে দিচ্ছে মনে হয়। না, কাটা জাল আছে। ওরে আল্লাহ, এদিকে তো কাটা তারের বেড়া, কেমনে পার হবো? আসলে ওরে আল্লাহ রে, নাম দরকার হলে থাকি যা, তুই এখানে আজকে তুই ফেলে দিব। বেড়া মেজবান খাই না অনেকদিন হলো।
বুঝছস মানে এই লক্ষ্মীপুরে ম্যাচ বান্ধে মানুষ মরলে ম্যাচ বান্ধে না, তাহলে তুই মারি ফেলি ম্যাচ বান্ধ খাইতে পারবো একটা। আমি বাড়ি গিয়েছি। আসলে ঝর্ণায় এসে আমি যেটা বুঝতে পারলাম, অনেকে যেভাবে বলে আমি অনেক আতঙ্কে ছিলাম যে ঝর্ণাটা অনেক ভয়ঙ্কর হবে, আসলে তেমন কোনো ভয়ের কারণ নাই। ভয়ের কারণ নাই বলতে এখন কারণ নাই আর কি। যখন বর্ষার দিন আসবে, প্রচুর উপরে যখন যখন প্রচুর বৃষ্টি হয়, তখন হয়তো একটু ভয়ের কারণ হতে পারে, তখন না আসাই উত্তম। এখন এসে গোসল করা যাবে। ঝর্ণায় যে আসছস, তোর অনুভূতিটা একটু যদি বল। ঝর্ণা কোথায়? তুই ঝর্ণা দেখতে পাচ্ছস না? এত বড় ঝর্ণা। ঝর্ণা? হ্যাঁ, সবাই আসছে। কোন? আচ্ছা, এখন মূলত কই, কথা হচ্ছে যে এখানে তো একটা, এটা হচ্ছে গিরিপথ। গিরিপথ। হ্যাঁ, আচ্ছা চালানো গিরিপথ। আচ্ছা, যাই হোক, যেটাই হোক না কেন, ঝর্ণা দেখছি। আচ্ছা যেটাই হোক না কেন, হ্যাঁ। ঝর্ণা হোক বা গিরিপথ হোক, সমস্যা নাই। এখন এখানে তোর এসে আমার অনুভূতি হচ্ছে, প্রথমে এসে আমি এখান থেকে একটু পানি দিয়ে হুম আমার মুখটাকে ধৌত করলাম। হুম নর্মালি আমি বিভিন্ন ঝর্ণায় ট্রেলে গেলেই যে পানিগুলো স্পর্শ করার সাথে সাথে শরীরটা যেমন শান্ত হয়ে যায়, মুখে একটু পানি মারলে যেমন শান্ত হয়ে একটু যায়, পরে করে বল। এখানে কিন্তু শান্ত হয়ে যায়নি। আচ্ছা, তারপর পায়ে ব্যথা। পায়ে ব্যথা করতেছে? আচ্ছা, সমস্যা নাই, বাড়িতে গিয়ে মালিশ করে নিস। কাকে আর দিয়ে? একটা জিনিস দেখে, এখানে একটা স্পেশাল ক্লাস No, চলতেছে। no, no, no. It's crime. আসলে সিউতে অনেক মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে, যেখানে হ্যাঁ, যেখানে আসলে মানুষের মন দিল একদম ফ্রেশ হয়ে যাবে। মনে যদি কোনো সজীব হয়ে যাবে, হ্যাঁ, সজীব। হ্যাঁ, সচিব হয়ে যাবে। এই সজীব। আসলে সিউতে যখন আমি প্রথমবার এসেছিলাম তখন এখানে আসতে পারি না। তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যখন আমি প্রথম এসেছিলাম তখন এই ঝর্ণাতে আসতে পারিনি। এখন এজন্য দ্বিতীয়বারের খুব মধ্যে কষ্ট দ্বিতীয়বারে হয়েছে। হ্যাঁ, আসলে অনেক কষ্ট লাগছে, খুব ব্যথা লেগেছিল। ব্যথা লেগেছিল। তো এখন আসছি এই ঝর্ণাটা দেখার জন্য, এর সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে লেখা আছে ঝর্ণা, কিন্তু আমার বন্ধু এটা নিয়ে দ্বিমত পোষণ করতেছে, বিশ্ববিদ্যালয়ের সাথে বলতেছে, মানে দ্বিমত। কারণ এখানে নাকি গিয়ে যেটা দেখতে চেয়েছে সেটা বলতেছে এটা ঝর্ণা না, গিয়ে এটা নাকি গিরিপথ। এখন বল। তোমার রাজ্যে হাজার জাদুকর, আমি আফসোস। গাইস, আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা, এই কি ঝর্ণায় গিয়েছিলাম। এখন আছি কোথায়? সংস্কৃত বিভাগের পাশেই। এখন মূলত যাচ্ছি আমরা সেন্টার ফিল্ডে। গাইস, ফাইনালি ট্রেন আবার চলে আসছে, এখন চলে যাওয়ার পালা। দেখতে পাচ্ছেন ট্রেন এখন ফিরবে। ট্রেন তার বগি থেকে আলাদা হয়ে গেল। গাইস, আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।